দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুযায়ী কমিশন ভোটের দিকে এগুচ্ছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসব কথা বলেন সিইসি। এ সময় ভোটার তালিকা হালনাগাদের সহায়তা হিসেবে সিইসির কাছে ল্যাপটপ ও স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। অনুষ্ঠানে সিইসি জানান, বর্তমান কমিশনের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। সোমবার থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ওই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। নির্বাচন ও সংস্কারের কাজ একসঙ্গে চলতে পারে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দিনটি উপলক্ষে সকাল থেকেই জিয়াউর রহমানের সমাধিস্থলে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। বেলা 11টার দিকে বিএনপি মহাসচিব অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন তিনি। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন কমল। মনসুর রহমান, জাহানারা খাতুন দম্পতির 5 ছেলের মধ্যে দ্বিতীয় তিনি। বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে যান। শিক্ষাজীবন শেষে 1955 সালে পাকিস্তান মিলিটারিতে অফিসার হিসাবে কমিশন লাভ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে অন্যান্য সেনাপ্রধানদের মতো তিনিও বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। চট্টগ্রাম কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসে জায়গা করে নেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসাবে জেট ফোর্সের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের পর পান বীর উত্তম উপাধি। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। 1975 সালের 25 আগস্ট হন সেনাবাহিনীর প্রধান। একই বছর 7 নভেম্বর তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 1976 সালের 29 নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক এবং 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব ভার গ্রহণ করেন জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কয়েক বছর রাষ্ট্র পরিচালনা করার পর জিয়াউর রহমান 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সীমান্ত নিরাপদ রয়েছে। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও এই সীমান্ত নিরাপদ রাখা হবে। কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেনি, বর্তমান অন্তর্বর্তী সরকার ভাবছে বলেই এই উত্তেজনা। তিনি জানান, বিএসএফ ও বিজিবির মধ্যে আলোচনা চলছে। শিগগিরই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটির সমাধান হবে। এ সময় উপদেষ্টাদের নাম ব্যবহার করে কেউ কোনো সুবিধা নিতে চাইলে পুলিশকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। চেক ডিজঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আইএফআইসি ব্যাংকের দায়ের করা চেক ডিজঅনারের ওই মামলায় সকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আদালত এ আদেশ দেন। একই মামলায় সাকিব ছাড়াও আরও দুজনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এর আগে গত বছরের 15 ডিসেম্বর সাকিবের নামে একটি চেক জালিয়াতির মামলা হয়। সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজঅনারের ওই মামলাটি করেন ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান। দেশে বাইরের খবর। বহুল প্রত্যাশিত হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে আজ। তবে ইসরায়েলের একগুঁয়েমির কারণে বিষয়টি এখনও পর্যন্ত কার্যকর হয়নি। বাংলাদেশ সময় দুপুর 12:30 থেকে এই যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। তবে শেষ মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসের পক্ষ থেকে মুক্তি পেতে যাওয়া প্রথম জিম্মির নাম ঘোষণার আগ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। এ বিষয়ে কারিগরি সমস্যার কথা জানিয়েছে হামাস। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় রোববার 4টার পর 3 নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবেন 95 ফিলিস্তিনি। এদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে শত শত ত্রাণবাহী ট্রাক। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।